হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? ভালোই আছো? আজ আবার একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চিকেনের ঝাল ঝোল, চিকেন কষা সব বাড়িতেই হয়ে থাকে, আমার বাড়িতেও হয়, কিন্তু সব সময় একই খাবার খেতে বাবু কারোর ভালো লাগে না। তাই আজকে তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব, কাশ্মীরি চিকেন। চিকেন করতে চাইলেই আমি এইভাবে একটু চটপট করে চিকেনটা বানিয়ে নিই। খুব ইজি বানানোটা। শুধু আমি কেন, এটা আমার প্রিয় কেন, আমার বড়মশাইয়ের প্রিয়, আমার পরিবারের সকল মানুষের এইভাবে চিকেন করলে না খুব খেয়ে মজা, খুব ওদের আনন্দ হয়। তাই সবাই যদি খেয়ে আনন্দ পায় সেইভাবে বানিয়েও ফেলি। চলো আর দেরি কেন, চটপট বানিয়ে নেওয়া যাক। কাশ্মীরি চিকেন বানানোর জন্য আমি প্রথমে 4টে গোটা শুকনো লঙ্কা, 2টো স্টার অ্যানিস, গোটা কালো মরিচ, অল্প কিছু পরিমাণ ছোট এলাচ, কিছু পরিমাণ লবঙ্গ নিয়েছি, দারচিনির পরিমাণটা বড়টা না দিয়ে ছোট টুকরো একটা দেবো, আর কিছুটা পরিমাণে নিয়েছি মৌরি আর তেজপাতা। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর মশলাগুলো সমস্ত ড্রাই রোস্ট করা হবে। দেখো হালকা অল্প আঁচে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেওয়া হলো। এরপর একটি পাত্রে নামিয়ে রাখা হলো। মশলাগুলো ঠান্ডা হবার পরে তারপর আমি মিক্সচারে গুঁড়ো করে নেবো। আর আমি এখানে 1 কেজি 600 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে এটি কাঁচের বলে রেখেছি। দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে। এরপর অন্যদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে সাদা তেল কিংবা তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমি সাদা তেল ইউজ করেছি। ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এপিট ওপিট, খুব বেশি কড়া ভাজা হবে না, জাস্ট একটু চিকেনটা এদিক ওদিক করে নেড়ে ছেড়ে আবার একটি পাত্রে তুলে রাখছি। এভাবে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেল। এরপর সমস্ত চিকেন ভাজা হবার পরে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি। দেখো এখানেও পেঁয়াজটাকে আমি ভাজছি গরম তেলের মধ্যে। অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। এরপর দেবো আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্ট মিক্সি পেস্ট করে নিয়ে একটা সুন্দর পেস্ট দিয়ে দিলাম। এরপর দেবো কিছুটা পরিমাণে হচ্ছে লঙ্কা গুঁড়ো। দেখো তেলের মধ্যে লঙ্কা গুঁড়োটাকে দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ ভাজার মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ হচ্ছে স্বাদ মতন। এরপর দিয়ে দেবো ভাজা মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এরপর দেবো হচ্ছে 300 গ্রাম পরিমাণে টক দই। টক দই দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর দেবো হচ্ছে গুঁড়ো করা যে মশলাটা আমি রেডি করে রেখেছি, সেই মশলাটা দিয়ে ভালো করে দেখো মশলাটা দিয়ে নিচ্ছি। দেখো উপর থেকে অনেকটা বেশ পরিমাণেই মশলাটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ মশলাটা করেছি আমি পরিমাণ করেই মশলাটা বানিয়েছি, তাই পুরো মশলাটাই লেগে গেল। দেখো মাংসের জন্য গোটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর 10 মিনিট রান্না করতে দেবো। রান্না করতে দিয়েছি। দেওয়ার পর দেখো একটা সুন্দর একটা স্মেল ছাড়ছে। নিজেরা করলে বুঝতে পারবে তার কি সুন্দর গন্ধ। এই মশলাটা আমার এই রেসিপিটা বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। রুটি বলো নান বলো এত ভালো লাগে না এই রেসিপিটা, মনে হয় বারে বারে করে এটা খাই। যাই হোক, তোমাদেরকে ওই জন্য শেয়ার করলাম। এরপর 10 থেকে 15 মিনিটের মতন মাংসটা রান্না করতে দিয়েছি। দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেবো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। ব্যাস, আজকের মতন আমার রেসিপি রেডি, কাশ্মীরি চিকেন। তোমরাও এইভাবে করিয়ে জানিও যে কেমন হয়েছে খেতে, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা।